আসসালামু আলাইকুম। ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল, অনেক ইউটিউবার ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করছে, কিন্তু আপনি অ্যাড করতে পারছেন না। যেহেতু ফেসবুক রিলসের মধ্যে থাম্বনেল অ্যাড করার আলাদা অপশন রয়েছে, কিন্তু ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে কিন্তু থাম্বনেল অ্যাড করার আলাদা কোনো অপশন নেই। তারপরেও আপনারা কিভাবে ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। আমিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যেই শর্টস ভিডিওগুলো আপলোড করেছি সেই শর্টস ভিডিওগুলোর মধ্যে আলাদা থাম্বনেল অ্যাড করেছি। আপনারাও কিভাবে অ্যাড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে A to Z দেখিয়ে দেব। আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে ইউটিউব শর্টসের মধ্যে থাম্বনেল অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব শর্টস ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউব শর্টসের মধ্যে থাম্বনেল অ্যাড করবেন, সেই প্রসেসটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেব। সো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আমাদের মেইন শর্টস ভিডিওটা লাগবে এবং সেই ভিডিও রেশিওতে একটা থাম্বনেল তৈরি করে নিতে হবে। তো তৈরি করার পরে আপনারা ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখান থেকে আপনারা নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনি শর্টস ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। তো আমি শর্টস ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন শর্টস ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন যে কাজটা করব, ভিডিওর শেষের দিকে চলে যাব, মানে শেষ অংশে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এন্ডিং রয়েছে, ঠিক আছে। এই এন্ডিংটার মধ্যে একটা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে ডিলিটের মধ্যে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এন্ডিংটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা আবার এই প্লাস অপশনের মধ্যে একটা ক্লিক করে দেব। তারপরে এখান থেকে ফটোসের মধ্যে চলে যাব। তারপরে যেই থাম্বনেলটা আমরা শর্টস ভিডিওর রেশিওতে এডিট করেছিলাম বা তৈরি করেছিলাম সেই থাম্বনেলটাকে এখান থেকে অ্যাড করে দেব। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা যে থাম্বনেলটা অ্যাড করলাম এই থাম্বনেল এর সময়টা অনেক বেশি হয়ে গেছে ভিডিওর মধ্যে। তো আমরা এটার সময় কমিয়ে দেব, মানে 2 থেকে 3 ফ্রেম অনুযায়ী এটার ডিউরেশন রাখবো। তো এই পর্যন্ত রাখলাম। তারপরে এখান থেকে স্প্লিটের মধ্যে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে এই বাড়তি অংশটুকু ডিলিটের মধ্যে ক্লিক করে ডিলিট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই অংশটুকু রয়েছে। তো এটাই হবে আমাদের শর্টস ভিডিওর থাম্বনেল। তো আমরা এখন যে কাজটা করব, এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করা হয়ে গেলে আমরা সরাসরি ইউটিউবে চলে আসব। তারপরে এখান থেকে প্লাস অপশনের মধ্যে ক্লিক করে দেব। তো প্লাস অপশনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে শর্টের মধ্যে ক্লিক করে দেব। এই শর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড, এখানে একটা ক্লিক করে দেব। তো 60 সেকেন্ড হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে এই যে অ্যাড লেখা রয়েছে এই অ্যাড অপশনের মধ্যে ক্লিক করে দেব। তারপরে আমাদের সেই ভিডিওটাকে সিলেক্ট করে দেব, যে ভিডিওটাকে আমরা এইমাত্র এক্সপোর্ট করলাম। তো ভিডিওটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডান লেখা রয়েছে, এই ডান লেখার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এই ডান লেখার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা একটু প্রসেসিং হবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আবার এখান থেকে আমরা টিক মার্কের মধ্যে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কমপ্লিটলি অ্যাড হয়ে গেছে। আবার নেক্সটের মধ্যে ক্লিক করে দেবো। তো এখন যে কাজটা করতে হবে, এই যে ভিডিওর উপরে পেন্সিল আইকন রয়েছে এখানে ক্লিক করে দেবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম সিলেক্ট করার অপশন রয়েছে। তো আমি শেষের দিকে যেহেতু থাম্বনেল অ্যাড করেছি, তো শেষেরটা সিলেক্ট করে দিলাম, ভিডিওর শেষ অংশটা। তারপরে ডানের মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু শর্টস ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে। অতএব আপনারা চাইলে এইভাবেই খুব সহজে ইউটিউবের শর্টস ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। জানি না ভাই এই আইডিয়াটা সর্বপ্রথম কার মাথায় এসেছে, কিন্তু আইডিয়াটা কিন্তু বেশ দারুণ। সো আশা করি খুব শীঘ্রই ইউটিউবের শর্টস ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করার অপশন ইউটিউব আপডেট করে দেবে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।